বিএনপির ভাইদের ধরে নিয়ে কোনো পোশাক পরানো হয় না, এই হাতের ভিতরে হাত দিয়ে তাদেরকে কোটে উঠানো হয়, আর মিন্টুকে জঙ্গি পোশাক পরানো হয়। মিন্টুকে আমরা মুক্তি চাই, মুক্তি দিতে হবে। আমরা আমাদের প্রিয় জনতা শেখ হাসিনা যে নির্দেশ দেবে সেই নির্দেশ পালন করার জন্য আমরা অপেক্ষায় থাকব। এছাড়া আমরা ঘরে ফিরে যাব না, আমরা যেতে পারি না। যে মানুষটি করোনার মধ্যে মানুষের আহার মুখে তুলে দিয়েছে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহযোগিতা করে, যে মানুষটি কলেজে ভর্তি হতে পারে না তার পাশে দাঁড়ায়, এমন একজন মানুষকে অন্যায় করে অন্যায়ভাবে তাকে ওই জঙ্গির পোশাক পরিয়ে কারাগারে নেওয়া হয়েছে। আমরা এটা মানতে নারাজ, এটা পারি না, এটা মানব না। বিএনপির ভাইদের ধরে নিয়ে কোনো পোশাক পরানো হয় না, এই হাতের ভিতরে হাত দিয়ে তাদেরকে কোটে উঠানো হয়, আর মিন্টুকে জঙ্গি পোশাক পরানো হয়। এই জন্যই কি সেদিন এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এই জন্যই কি খালেদার বিরুদ্ধে লড়াই করেছিলাম, এই জন্যই কি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, এই জন্যই কি নূর হোসেন রক্ত দিয়েছিল, সেলিম দেলোয়ার রাফুল মৌসুমে রক্ত দিয়েছিল। এই জন্য রক্ত দেওয়া হয় নাই, রক্ত দিয়েছিলাম গণতন্ত্রের জন্য, রক্ত দিয়েছিলাম এই বাংলাদেশের মানুষের জন্য। কেসি কলেজ থেকে মিছিল করে পুরাতন ডিসি কোর্ট চত্বর ঘুরে কেসি কলেজের ওই শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম, গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম, এরশাদ তুমি সরে যাও, এরশাদ তুমি পদত্যাগ করো। রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাই শেখ হাসিনা বাংলার মানুষের মুক্তির জন্য। সেদিনের কথা আমরা ভুলে যাইনি, সেদিনের কথা আমরা ভুলে যেতে পারি না। আমাদের অজস্র কর্মী রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আমরা সেদিন ছাত্রলীগের যারা আমরা নেতৃত্ব দিয়েছিলাম, সেদিনকে আমরা মিথ্যা মামলা মাথায় নিয়ে মিথ্যা হুলিয়া মাথায় নিয়ে আমরা ওই রাতের অন্ধকারে আমরা পালিয়ে বেরিয়েছি, আমরা কষ্ট করেছি। এই জন্যই আমরা কষ্ট করেছি যে বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করব, ছাত্র সমাজের অধিকার ফিরিয়ে দেব, কৃষকের অধিকার ফিরিয়ে দেব। সেই কারণেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অতএব আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, রাস্তা থেকে এক বিন্দু সরে যাব না পর্যন্ত আমাদের প্রিয় শেখ হাসিনার নির্দেশ না পাবো। সাথী ভাই আমার এই অঙ্গীকার রেখে